রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হল ৪ দিনব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠান উদ্বোধন করে তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মধ্যেও গভীর পর্যবেক্ষণ রাখার ক্ষমতা রাখেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয়তাবাদী চেতনার মধ্যে বা চিন্তার মধ্যে যে কি সংকট থাকতে পারে সেই ব্যাপারে জাতীয়তাবাদী আন্দোলনের তখনকার শিখণ্ডীদেরকে উনি সতর্ক করছেন, সাবধান করছেন। সমাজতন্ত্র আবিষ্কার হওয়ার পরে পৃথিবীতে যখন উত্তাল পাতাল হয়ে গেল, তখন তার ভবিষ্যতের সম্ভাবনার মধ্যে যেই সংকট লুকিয়ে ছিল, যা এখন প্রমাণিত, তাও আবিষ্কার করেছেন বা দেখার মতো গভীর পর্যবেক্ষণ ক্ষমতা ছিল রবীন্দ্রনাথের। অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, সংস্কৃতি উন্নত করতে না পারলে অপসংস্কৃতি মাথাচাড়া দেবে। সংস্কৃতির প্রতি ঘুরে তাকানোর জন্য মনে হয় এখন সময় এসেছে, এবং এটা যদি আমরা তাকাতে পারি তাহলে মনে হয় আমরা আরো অনেক বেশি এগিয়ে যেতে পারবো, নিজের শিকড়টাকে খুঁজে পাবো। কথা বলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদও। একটা জিনিস ছিল রবীন্দ্রনাথের মধ্যে, সত্যের প্রতি আনুগত্য। উনি কিন্তু বজ্রের মতো কঠিন ছিলেন। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকা, আর আমরা হচ্ছি পৃথিবীর সবচেয়ে গরিব দেশের একটা, কিন্তু আমাদের জাতি রবীন্দ্রনাথের মতো একজন জ্যোতির্ময় মানুষের জন্ম দিতে পেরেছে। তোমরা এত ধন সম্পদ ঐশ্বর্য নিয়েও আজ পর্যন্ত সেটা পারোনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম ও একাডেমির মহাপরিচালক কবির শেখ রেজাউদ্দিন আহমেদ। ফরহাদ হোসেন, দেশ টিভি।